মাত্র ৩ বছরের ইয়াদান্নেয়া সে জানতেও পারেনি যে এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা সকলের সামনে নিজেদেরকে পরিচিত ও আপন সাজিয়ে ভেতরে লুকিয়ে রাখে দানবের মতো নোংরা চরিত্র। আর সেই কারণেই মহারাষ্ট্রের মালেগাঁওয়ের ডোংরাল নামক একটি ছোট্ট গ্রাম, যেটা আজও শোক আর ক্ষোভে জ্বলছে। গ্রামের মানুষ, কৃষক থেকে শুরু করে দিনমজুর, সবাই রাস্তায় নেমে একটাই দাবি তুলছে, একটা ৩ বছরের শিশুর জন্য বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। কিন্তু এই ঘটনাটির উপর সেরকমভাবে কোনো খবর প্রকাশ করেনি কোনো সংবাদ মাধ্যম। কারণ কি? তারা গরিব বলে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ রইল যে এই সত্য ঘটনাটি যতজনের কাছে সম্ভব পৌঁছে দিন, কারণ নীরবতা প্রতিনিয়ত অপরাধীকে প্রশ্রয় দেয়। তাহলে চলুন সময় নষ্ট না করে চলে যাই আমরা আসল ঘটনায়। আপনারা দেখছেন রিয়েল কেস টিভি। ডোংরাল গ্রাম আনুমানিক ২০০০ জনের জনসংখ্যা, যেখানে বেশিরভাগই কৃষক থেকে দিনমজুরে খেটে খাওয়া মানুষ। এই গ্রামেই থাকতো ৩ বছরের ইয়াদান্নেয়া। পিতা ছিলেন পেশায় ফটোগ্রাফার, মা ছিলেন গৃহবধূ। এছাড়াও ইয়াদান্নেয়ার আরও একটি ছোট বোনও আছে, যার বয়স মাত্র ১ বছর। ১৬ নভেম্বর ২০২৫ বিকেল প্রায় ৩টা থেকে ৪টার সময় ইয়াদান্নেয়া প্রতিদিনের মতো বাড়ির বারান্দায় খেলাধুলা করছিল। অপরদিকে মা আর দিদা ঘরের ছোট বোনটিকে নিয়ে হাসি ঠাট্টা করছিল। কিছুক্ষণ পরে তারা লক্ষ্য করলেন ইয়াদান্নেয়ার খেলার শব্দ শোনা যাচ্ছে না। প্রথমে ভাবলেন হয়তো পাশে কোথাও খেলছে, কিন্তু ৩৫ থেকে ৪০ মিনিটেও সে ফিরে না আসায় পরিবারের সদস্য ও গ্রামের সবাই মিলে খুঁজতে শুরু করে থাকে। এরপর ঘণ্টাখানেক তল্লাশির পর ইয়াদান্নেয়ার বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে এক মোবাইল টাওয়ারের কাছে ঝোপের মধ্যে গ্রামবাসীরা তার নির্জীব দেহ দেখতে পান। শরীরে আঘাতের চিহ্ন আর মাথাটাকে যেন দেখে মনে হচ্ছে কেউ পাথর দিয়ে আঘাত করে ফাটিয়ে দিয়েছে। ৩ বছরের মেয়ের এই ভয়াবহ দৃশ্য দেখে সবাই যেন শিউরে ওঠে। ইয়াদান্নেয়ার দেহের আঘাত দেখে তারা পরিষ্কার বুঝতে পেরেছিলেন যে অপরাধী এই গ্রামেরই কেউ হয়তো। তৎক্ষণাৎ এলাকাবাসী নিকটবর্তী থানায় খবর দেন। এরপর পুলিশ তদন্তে জানা যায় ইয়াদান্নেয়া সাধারণত পাশের বাড়ির শিশুদের সঙ্গেই খেলাধুলা করছিল। সেই ছোট্ট শিশুরাই বলতে শুরু করে একটা আঙ্কেল তাকে চকলেট দেওয়ার কথা বলে নিয়ে গিয়েছিল। যখন পুলিশ জিজ্ঞেস করে কে সেই আঙ্কেল, তারা বলে ওঠে বিজয় খুরনার। এই কথা শুনেই সবাই যেন হতবাক হয়ে পড়ে এবং তারা ক্ষোভে ফেটে ওঠে, কারণ এই ২৪ বছরের যুবক অবিবাহিত দৈনিক মজুর ইয়াদান্নেয়ার বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরেই বসবাস করত এবং সে পুরো সন্ধ্যা উদ্ধার অভিযানে থাকার নাটক করছিল। তার দুবার টাওয়ারের কাছে যাওয়া, অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার অভিনয় এখন স্পষ্ট হয়ে গেছে এলাকাবাসীর কাছে। এই সবই ছিল তার অভিনয়। এরপর রাত ৮টা ৩০ পুলিশ তাকে গ্রেপ্তার করে দূরের এক গ্রাম থেকে। পুলিশ জিজ্ঞাসাবাদের পর বিজয় স্বীকার করে নেন যে সেই ইয়াদান্নেয়াকে খুন করেছে এবং তার পরিবর্তে সে বলতে শুরু করে ১ মাস আগে ইয়াদান্নেয়ার বাবার সাথে তার কোনো না কোনো ঝগড়া হয়েছিল। সেই রাগ থেকেই এই প্রতিশোধের পরিকল্পনা শুরু করে। কিন্তু প্রতিশোধ নিতে গিয়ে সে জড়িয়ে যায় নোংরা, অমানবিক এক অপরাধে। মদ্যপ অবস্থায় ইয়াদান্নেয়াকে বাইরে খেলতে দেখে চকলেট দেওয়ার নাম করে তাকে সঙ্গে নিয়ে গিয়ে তার সাথে এই ধরনের খারাপ কাজ করে। যে নির্দোষ শিশুটি তাকে বিজয় আঙ্কেল মনে করে হাত ধরে হেঁটে যাচ্ছিল, সে জানতেই পারল না তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। বিজয়ের বাড়ির ৪ দেওয়ালের ভেতরেই সে মেয়েটির ওপর নৃশংস অত্যাচার চালায় এবং শেষ পর্যন্ত নিজের প্রাণ ভয়ে তাকে হত্যা করে ফেলে। এরপর অন্ধকারের সুযোগ বুঝে ৩০০ মিটার দূরে এক মোবাইল টাওয়ারের কাছে ঝোপের মধ্যে লাশটিকে ফেলে দেয় এবং পরিচয় আড়াল করতে তার মুখটিকে পাথর দিয়ে থেতলে দেয়। বিজয় খুরনারকে বিএনএভি সেকশন ৬৬ এবং ১০৩ এর অধীনে গ্রেপ্তার করা হয়। পোস্টমর্টমের রিপোর্টে তার ডিএনএ মিলে যায় এবং সে পুরো ঘটনায় স্বীকারোক্তিও দিয়েছেন। এরপর গ্রামবাসীরা সেই মেয়েটিকে হত্যার কারণে সেই অপরাধীর দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি নিয়ে মালেগাঁওয়ের এলাকার রাস্তায় নেমে আন্দোলন করতে শুরু করে, কারণ তাদের ভয় গরিবের মেয়ের জন্য যদি তারাই না দাঁড়ান তাহলে হয়তো এই মামলাও বছরের পর বছর আটকে থাকবে। বন্ধুরা, আজ যে গল্পটা আপনি শুনলেন সেটা শুধু একটা মামলা নয়, এটা আমাদের সমাজের একটা ভয়ঙ্কর সত্য। একটা ৩ বছরের শিশুর কষ্ট, একটা পরিবার ভেঙে পড়ার আর্তনাদ, আর আমাদের নীরবতার ফল কিভাবে অমানবিক মানুষগুলোকে সাহসী করে তোলে তা আমরা বারবার দেখছি। মনে রাখবেন, ন্যায় তখনই বেঁচে থাকে যখন সত্যের পথে এগিয়ে চলা মানুষগুলো নীরব থাকে না। ইয়াদান্নেয়ার জন্য, তার পরিবারের জন্য এবং এমন প্রতিটি নিরপরাধ শিশুর জন্য আপনার কণ্ঠটাই হতে পারে সবচেয়ে বড় শক্তি। তাই এই ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করুন, কারণ সত্য চাপা পড়লে অপরাধী শক্তিশালী হয় আর সত্য ছড়িয়ে পড়লে ন্যায় গতি পায়। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেল রিয়েল কেস টিভিতে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, সতর্ক থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।